একবার এবং এখনো করে চলেছি আমরা এই অনুষ্ঠানগুলো। আমাদের অনুষ্ঠানের এবারে যে 2025-এর যে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে 23শে জানুয়ারি থেকে আমরা শুরু করেছিলাম এবং বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বোস মহান ব্যক্তিত্ব তার জন্মদিন থেকে উপলক্ষে উদযাপন করে তারপর আমরা শুরু করেছিলাম অনুষ্ঠানটা চলবে 26 তারিখ পর্যন্ত, প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। প্রথম দিন আমাদের বাচ্চাদের যে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান হয় সাংস্কৃতিক, সেগুলো হয়েছে প্রথম দিন। দ্বিতীয় দিন তার একটা ফাইনাল হয়েছে। আজ হচ্ছে তৃতীয় দিন, অর্থাৎ 25শে জানুয়ারি। তো আজকের যে আমাদের প্রোগ্রামগুলো ছিল সেটা হচ্ছে বিনা পয়সায় চক্ষু শিবির ক্যাম্প, চোখকে দেখাতে পারবে এবং চশমা প্রদানটাও বিনা পয়সাতে, একদম সম্পূর্ণ বিনা পয়সাতে। তাতে আমাদের এখানে প্রায় 2000-এর কাছাকাছি মানুষ একটা বেনিফিশিয়ারি পেয়েছে বা বেনিফিট পেয়েছে এবং কিছু মানুষ আরও পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে যে পরবর্তীকালে যেন আমরা এই ধরনের একটা সুন্দর ক্যাম্প পাই, সে ব্যবস্থা যদি আপনি করেন তাহলে আমরা খুব উপকৃত হব। পাশাপাশি ছিল এই যে প্রতিষ্ঠান, সমাজসেবার সাথে সাথে একটা এডুকেশনাল লাইন, এটা আমাদের একদম নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্স আর্টস সবই আছে। তো এই 2010 সালে আমরা মিশনটা চালু করেছিলাম। আর আমাদের যেটা সোসাইটি সেটা 1987 সাল থেকে শুরু হয়েছিল। এই সোসাইটির থেকে তার একটা ব্রাঞ্চ মিশন তৈরি হয়েছে এবং মিশনটা একটা পশ্চিমবঙ্গের উজ্জ্বলতম রূপও নিয়েছে। সেই মিশনের কিছু প্রাক্তনী আমরা ডেকেছিলাম আজকে। এই প্রাক্তনীদের মধ্যে ছিল কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু অ্যাডভোকেট, কেউ কেউ পোস্টমাস্টার হয়েছে রিসেন্ট। পোস্টমাস্টাররা প্রায় 10 জন মতো এসেছিল। তো এই যে তাদের প্রাক্তনীদের যে একটা আবেগ, তারা আজকের মিশনে এসেছিল। তারা কিন্তু ডাক্তার হিসেবে আসেনি, অ্যাডভোকেট হিসেবে আসেনি, ইঞ্জিনিয়ার হিসেবে আসেনি। আজকে তারা এসেছিল যে এই মিশনের তারা ছাত্র এবং মিশন তাদেরকে যে একটা কম পয়সায় পড়িয়েছে, কেউ বিনা পয়সায় পড়ে গেছে। তো তারা আজ বক্তব্যের মাঝখান দিয়ে পরিষ্কার করছিল যে আজ এই মিশনে না থাকলে হয়তো আমরা হারিয়ে যেতাম। এই মিশন আমাদেরকে যেভাবে সাপোর্ট করে, সহযোগিতা করে আজ আমাদের ডাক্তার হয়েছি আমরা বা যে সমাজের একটা জায়গায় পৌঁছতে পেরেছি, এটা মিশনের একটা ভূমিকা তারা স্বীকার করেছে এবং সেই সাথে সাথে তারা গাইডলাইনও দিল যারা পরবর্তীকালে জুনিয়র আছে, যে তোমরাও যদি এরকম চেষ্টা করো, এই মিশন থেকে যেভাবে সহযোগিতা পাচ্ছ, আগামী দিনে তোমরাও ডাক্তার হবে। কিন্তু চাই সেখানে সময়কে সঠিক ব্যবহার করা এবং পরিশ্রম এবং টার্গেটটা যেন প্রথম থেকে ঠিক করা হয়। আমি গিয়ে একদম 11th আওয়ারে উচ্চ মাধ্যমিকে গিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখব, এটা বাস্তবে পরিণত করাটা খুবই কঠিন। তো প্রাক্তনীদের এই যে বক্তব্য বা এই যে অনুপ্রেরণামূলক একটা বক্তব্য, যেটা এদের খুব কাজ দিয়েছে, জুনিয়রদের ক্ষেত্রে খুব একটা কাজের ব্যাপার হয়েছে। এইবারে আমরা আগামীকাল যেটা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেখানে আমরা প্রোগ্রাম রেখেছি গরিব দুস্থ 60 বছরের ঊর্ধ্বে এবং বিধবা মহিলা যা স্বামী হারিয়েছে, তাদের জন্য আমরা একটা শীতকালীন কম্বলের ব্যবস্থাও করেছি। কালকে সেই কম্বলটা আমরা দিয়ে মানুষকে যতটা পারি সহযোগিতা করব, সেইভাবে আমরা আয়োজন করেছি এবং প্রত্যেককে আমরা কুপন দিয়েছি। তারা কালকের কম্বলটাও পাবে। আজকে তাদের মধ্যেও কিছু অংশ এসেছিল যারা চোখের সমস্যা আছে, তারাও এসে দেখিয়ে গেছে। তো আগামী দিনে ওটাও আমরা সফল হব আশা করছি। এবং সবাই আমাদের যারা শিক্ষক বা শিক্ষিকাবৃন্দ যারা আছে, তারাও বিরাটভাবে সহযোগিতা করেছে এবং কিছু আমাদের বড় ছেলে যারা 11, 12 বা 10 একটু সিনিয়র টাইপের ছেলে, তারাও ভলেন্টিয়ারি করেছে এবং সেখানে খুব সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছি। এবং আমরা একটা এই 4 দিন ব্যাপী আমাদের মনে হচ্ছে একটা মিলন মেলা, সবার নিয়ে একটা মিলন মেলা 4 দিনের আমরা করেছি। সবাই একসাথে থাকবো, অনুষ্ঠান উপভোগ করব। আমাদের এখানে এবারে রাত্রে আমরা আবার প্রাক্তনী সবাই মিলে, মিশন পরিবারের সব সদস্য মিলে যাকে বলে, নন স্টাফ থেকে শুরু করে, রাঁধুনি থেকে শুরু করে সবাই আমরা আজ রাত্রে এই যে 25শে জানুয়ারি আমরা একটা খাওয়া দাওয়ার পর্ব রেখেছি, এনজয় করব। সেখানে আমাদের প্রোগ্রাম আছে, ফুচকা আছে, কফি মেশিন আছে, তারপরে বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি এবং দই মিষ্টি, এগুলো আইসক্রিম, এগুলো আমাদের সাথে আছে এবং খুব দারুণ মজা হবে। সবাইকে যে আমরা পেয়েছি পরিবারের সদস্য, আমাদের মনে হয়েছে সবাই দূরে ছিল, কেউ ডাক্তারি করে, কেউ ইঞ্জিনিয়ারিং করে, কেউ নদিয়া, কেউ মালদা, কেউ মুর্শিদাবাদ, কেউ জলপাইগুড়ি, কেউ আবার দেখা যাচ্ছে যে বিবাহ হয়ে গেছে, বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে গেছে। তো তারা হাজব্যান্ড সহ এসছে
মিশনের সেই জিনিসটাকে মনে রাখার জন্য। এটা একটা বড় পাওনা আমাদের কাছে, যেটা কল্পনা করা যায় না, যে আমরা যেন সেই মিশনেরই সদস্য, মিশন পরিবারের সন্তান, এটা আমাদেরকে ওরা বুঝিয়ে দিয়েছে এবং আমরাও হৃদয়ের মাঝখানে ওদেরকে ধরে রেখেছি। সেই হৃদ মাজারে রাখবো সেরকম একটা ভাষা আমাদের আসছে। হ্যাঁ, তো সেই এরকম একটা মানে অনুষ্ঠান হচ্ছে, সত্যি খুব আনন্দ লাগছে, ভালো লাগছে যে আমাদের ছেলেরা আজ একটা জায়গায় পৌঁছেছে, তারা একটা কিছু করছে, সরকারি জব থেকে শুরু করে বেসরকারি জব। এটা আমাদের কাছে একটা বড় পাওনা, খুব গর্বের বিষয় এবং এতে আমরা খুব আনন্দিত। এবং এই সাথে আমাদের সহযোগিতাও করেছে যারা স্থানীয় অঞ্চল সভাপতি আছেন, আমাদের সম্মানীয় বিধায়ক সুকুমার মাহাতো আছেন, আমাদের সহসভাপতিও এসেছিলেন মোসলেম শেখ মহাশয়, তিনিও এখানে দেখে গেছেন অনুষ্ঠানটা। তারপরে আমাদের তো সভাপতি সাহেব শুভবার্তা জানিয়েছেন, আমাদের যিনি সবিতা রায় আছেন তিনি এই অনুষ্ঠানে শুভ কামনা করেছেন। এবং আধিকারিকরা, আমি কালকের জয়েন্ট ভিডিওদেরও ফোন করেছিলাম, হ্যাঁ, বা যারা আধিকারিক আছেন বড় বড়, উনিও এর শুভ কামনা করেছেন। বিভিন্ন এই যে এখন দুয়ারে সরকার চলছে, ওই জন্য একটু ব্যস্ততার মাঝখানে ওনারা আসতে পারেনি, প্রতি বছর ওনারা আসেন এবং ওনারাও বিরাটভাবে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকে।